এই শিনবিদের দুনিয়ায় এতে কিছু যায় আসে না যে তুমি কিভাবে জন্মগ্রহণ করলে, কিন্তু এই শিনবিদের দুনিয়ায় তুমি কিভাবে মৃত্যুবরণ করবে সেটাই আসল। একজন শিনবির জীবনকে কখনোই তার বয়স দ্বারা পরিমাপ করা হয় না, বরং একজন শিনবির জীবনকে পরিমাপ করা হয় তার অর্জন দ্বারা। কিন্তু আমি পেছনে ফিরে দেখতে পাই ব্যর্থতা ছাড়া আমি জীবনে কিছুই অর্জন করতে পারিনি। সময়ের সাথে কষ্ট কখনোই কমে যায় না, আমরা শুধু সেই কষ্টটাকে সহ্য করে নেই, সেই কষ্টটাকে সঙ্গে নিয়ে বাঁচতে শিখি। নারুটো, তুমি তোমার বন্ধু সাসুকেকে আটকে রাখতে পারোনি, তাই না? আমার জীবনেও এমন একটা সময় এসেছিল আমিও আমার বন্ধুকে আটকে রাখতে পারিনি। আমি তাকে যেতে দিয়েছিলাম। আমি তার দিকে কখনো রাগী দৃষ্টিতেও তাকাইনি। আমার চেহারার দ্বারা আমি কখনোই তাকে বুঝতেই দেইনি যে আমি ভেতরে ভেতরে কতটা কষ্ট পেয়েছিলাম। শেষবারের মতো যাওয়ার সময় আমি সুনাডের থেকে হাসি মুখে বিদায় নিতে চেয়েছিলাম, যাতে সে বুঝতে না পারে এটাই আমাদের শেষ দেখা। কিন্তু ওই দিন বিকেলে আমি সুনাডের চেহারার দিকে তাকিয়েই বুঝতে পেরেছিলাম যে সেও এটা বুঝে গিয়েছে যে এটাই আমাদের শেষ দেখা। আমি সবকিছু জানার পরেও আমার নিশ্চিত মৃত্যুর দিকে হেঁটে যাচ্ছিলাম, যাতে আমি একজন হোকাগের মতো মৃত্যুবরণ করতে পারি, যাতে এই গ্রামের মানুষ অন্তত আমাকে মনে রাখে। নারুটো, আমি এই গ্রামের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলাম, কিন্তু আমি আমার পুরোটা জীবন এই ভেবেই কাটিয়ে দিয়েছি যে আমি আমার জানা সকল জুৎসু আমি তোমাকে শিখিয়ে যাব। নারুটো, আমি তোমার ভেতরে সেটা দেখতে পেরেছি। যদি কোনো মানুষের মন পড়া ও বোঝার ক্ষমতা থেকে থাকে সেটা একমাত্র তুমি, নারুটো। আর আমার জীবনের গল্প কাহিনী হয়তো আজ এখানেই শেষ হতে চলেছে।